কৃষ্ণনগর কাঠের পোল পশ্চিম পাড়া এলাকা থেকে মোহন দাস এবং তার পরিবারের অভিযোগ আবাস যোজনা বাড়ি পাইয়ে দেবে বলে 15,000 টাকা দাবি করেন খানাকুল 1 ব্লকের খানাকুল 2 অঞ্চলের কৃষাণ ক্ষেত মজুরের সভাপতি শেখ আসাদুল হোসেন। এরপরে এই ঘটনা ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়াতে। ঘটনার বিষয়ে খানাকুল 1 ব্লকের খানাকুল 2 অঞ্চলের কৃষাণ ক্ষেত মজুরের সভাপতি শেখ আসাদুল হোসেনের সঙ্গে নিউজ অগ্নি চ্যানেলের প্রতিনিধি যোগাযোগ করা হলে তিনি জানান, পিডব্লিউডির জায়গায় বিগত দিনে এক অসাধু ব্যবসায়ী বিক্রি করছিল 20,000 টাকার বিনিময়ে। সেখানে আমি বাধা দেওয়াতে তাদের পিডব্লিউডি জায়গা বিক্রি ভেস্তে যায়। তাই তারা এটা চক্রান্ত করে আমাকে এবং তৃণমূল দলকে কালিমা লিপ্ত করতে চেয়েছে। টাকা দাবি এবং টাকা নেওয়ার অভিযোগ যা আমার বিরুদ্ধে উঠেছে সেটা সম্পূর্ণ মিথ্যা এবং এটা কিছু চক্রান্তকারী মানুষ সাজিয়ে আমার বিরুদ্ধে বদনাম করছে। আমি আইনকে সম্মান জানাই এবং খানাকুল পুলিশ যেভাবে সাধারণ মানুষের পাশে থাকে এবারও নিশ্চয়ই সঠিকভাবে তদন্ত করলে সত্য তথ্য উঠে আসবে। তবে এলাকার এক পোর্টাল নিউজ আমার সঙ্গে কোনোরূপ যোগাযোগ না করে আমার নামে তিনিও বদনাম করেছেন বলে জানিয়েছেন। সংবাদ মাধ্যমের কাজ যে সত্যকে তুলে ধরা। আমি খানাকুল 1 ব্লকে ছিলাম। পোর্টাল নিউজ খবর হচ্ছে আমি পলাতক। ঘটনার বিষয়ে আইনজীবীর দ্বারস্থ হয়েছেন বলে জানিয়েছেন খানাকুল 1 ব্লকের খানাকুল 2 অঞ্চলের কৃষাণ ক্ষেত মজুরের সভাপতি শেখ আসাদুল হোসেন। শোনা যাচ্ছে মোহন দাস এবং তার পরিবার বিগত দিনে অরুণ্ডা গ্রাম পঞ্চায়েত এলাকায় বসবাস করতেন। ঘটনাক্রমে বর্তমানে খানাকুল 2 অঞ্চলের কৃষ্ণনগর কাঠের পোল সংলগ্ন পিডব্লিউডি জায়গার উপর বসবাস করছেন এমনটাই জানান এলাকার মানুষ। দেখাবো ঘটনা বিষয়ে অভিযোগকারী মোহন দাস, অন্যদিকে ক্ষেত মজুরের সভাপতি আসাদুল হোসেন কি জানাচ্ছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ অগ্নি। নামে নয়, কাজে সাংবাদিকতা। আসাদুলকে দেওয়া হয়েছে হচ্ছে যে ঘর দেবে বলে। আমি তো হচ্ছে যে চাষে মাঠে ঘাটে কাজ করে ছাগল গরু পুষে টাকাটা জমেছিলাম ঘর দেওয়ার জন্যে, দেবে বলেছিল। টাকাটা দিয়েছি, আমাদের ঘর তো বেরোয় না, ঘরও দেয় না, আর টাকাটা আমার হচ্ছে যেন তাড়াতাড়ি দিয়ে দেয়। না, আমি কথা অভিযোগ করি। মিঠু দাস। মিঠু দাস। অভিযোগ বলতে আমাকে ঘর দেবে করে আমার কাছে দিন চারা ঘাসে ঘুরেছে আমার কাছে, বলছে মোহনদা তোমার একটা ঘর বার করে দেবো, আমাকে কিছু পয়সা দিতে হবে আগে। বলছে ভাই দেখো আগে পয়সা দিতে পারবো নি, হ্যাঁ ঘর ঢুকলে আমি হয়তো তোমাকে কিছু তখন দেবো, যে 10,000 হোক 5,000 হোক যারা বলবো সেটা দেবো। ও বলছে যে তাড়াতাড়ি মধ্যে ঘর বার করে দেবো, অন্যজনের ঘর হয়েছে তাড়াতাড়ি বার করে দেবো, ওই টাকাটা আমাকে দিতে হবে। আমি কত বলছে 15,000। আর ভাই 15,000 পারবো না, আমি 10,000 টাকা অন্তত পারবো, কারণ আমি তো গরিব মানুষ, রাস্তায় গায়ে ঘর করে আছি। হ্যাঁ, যে আমি অত টাকাটা পারবো না বলে আমি 10,000 টাকা দিয়েছি। 10,000 টাকা দেওয়ার পরই ফের কিছুদিন বাদ দিয়েছে, ওই যে আমাকে 5,000 টাকা দাও, আমি তোমাকে পরে দিয়ে দেবো। হ্যাঁ, যে পরে দিয়ে দেবো তাড়াতাড়ি ঘরটা 5 তোমার করা ধান্দা করছি, তাড়াতাড়ি আমার হয়ে যায় বলে গেল। আবার একদিন এসে 1300 টাকা নিয়ে গেছে ঘর দেবে বলে, ঘর বার করে দেবে বলে। আমাদের বার করে যে ছাগল বিক্রি করে আমাদের বউ মাঠে কাজ করে টাকাটা জমিয়েছে। আসাদুল, ও 3 নম্বর পার্টির সঙ্গে যুক্ত, গোবরনগরের বাড়ি। এখন আমি ওই টাকাটা ফেরত চাইছি। থানায় বলে যে আমরা চেষ্টা করছি টাকাটা বার করে দেবো। আমার নাম মোহন দাস, এটা কৃষ্ণনগর কাঠের পোল পশ্চিম পাড়া। আপনি কি বলবেন? আজকে এই মূল কারণ পিডব্লিউ জায়গাটা যে ওখানে বিক্রি হচ্ছিল, সেই বিক্রি হওয়ার কারণে আমি রুখে দাঁড়িয়েছি। সেই জন্য আজকে আমার পরিণাম এই জায়গায় দাঁড়িয়েছে। কেন প্রতিবাদ করা চলবে না। আর যে বিক্রি করছিল সে একটা বিজেপির মেম্বারের দেওয়ার হয়, বাস এতটুকুনি আমার অপরাধ। এটা হচ্ছে মমতা ব্যানার্জি যে আমাদের যে রাজনীতি, পশ্চিমবাংলার যে রাজনীতি, সেটা হচ্ছে টিএমসির রাজনীতি। প্রথম কথা হচ্ছে এরকম রাজনীতির কোনো ছেলে এরকম করতে পারে না। একটা ব্যক্তি সে যদি বাড়িতে না খেতে পায়, সে এখানকার ভোটার নয়, সে হচ্ছে অ্যাকচুয়ালি উদনো বালিপুরের ভোটার। সে এখানে বসবাস করছে, এসে তাকে কেউ কিছু যদি বলিয়ে আমার নামে একটা মিথ্যে এফআইআর করলো, তো সেইটাও আমি প্রশাসনকে তো বলবো যে অবশ্যই দেখার জন্য। উপরন্তু আমি নিজে এটা চাইছি যে আমার কাছেও তো কিছু এভিডেন্স রয়েছে নিশ্চয়ই, যেসব লোকগুলো এগুলো ওর পিছনে করিয়েছে, আমাদেরই গ্রামের হোক পাশে হোক, আমি নাম কারো নিচ্ছি না, তো প্রশাসনকে বলবো এটা দেখার জন্য। আর প্রথমত যে আমার নামে যে ক্লেমটা এখন দিয়েছে সেটা আদৌ কিন্তু সত্য নয়। কেন দল আমাকে একটা জায়গা দিয়েছে, ক্ষেত মজুর অঞ্চল সভাপতি আছি আমি, তো সেইটা থেকে এদের এখন মাথায় এটা কিলবিল করছে যে একে ফেলতে হবে। কেন আমার সাথে বহুদিন থেকে এরা লড়েছে, আজ পর্যন্ত দেখলাম যে আমাদের এখানে হচ্ছে
আমাদের পঞ্চায়েতের যে সব বিজেপির ক্যান্ডিডেটরা আছে তাদের সাথে ফুলভাবে তারা মিলিত হয়ে জানছে যে এ তো ভালো ভালো জায়গায় উঠা বসা করছে, তাহলে একে যদি ধরি তাদের নামে বদনামটা করা যাবে। ঠিক আছে, তাহলে বদনামটা যদি হয় তাহলে নিশ্চয়ই এর হবে, তো আমাদের যায় আসে না। কেন আমাদের উদ্দেশ্যটা হচ্ছে ফেলার, যাতে ওই জিন্দগিতে না উঠে আর দাঁড়াতে পারে রাজনীতিটা। কেন আমি রাজনীতিটা সবসময় অ্যাক্টিভ থাকি বা মানুষের কাজ করতে পছন্দ করি। আমাকে কেউ এই যে ব্যাপারটা এখন ঘটেছে এই ব্যাপারটা নিয়ে আমাকে কেউ প্রমাণ করিয়ে দেয় যে আমি সত্যিকারের কাজ মানে নিয়েছি, তখন আমি প্রশাসনকে বলবো আমাকে যদি কোনো রকমভাবে প্রশাসনিকভাবে কোনো শাস্তি দেওয়ার থাকে আমি কিন্তু মাথা পেতে নেব। কেন এই যে জিনিসটা ঘটানো হয়েছে এটা কিন্তু পুরোপুরিভাবেই একটা প্ল্যান মোতাবেক কাজ করা হচ্ছে। তো আমি এটা বলবো প্রশাসনকে যাতে সে দেখে। আমার কাছে কিছু এভিডেন্স রয়েছে, রেকর্ডিং আছে, সেই রেকর্ডিংগুলো নিয়ে আমি কিন্তু কোর্টে দ্বারস্থ হব, প্রশাসনের কাছে যাব, প্রশাসনকে এভিডেন্সগুলো দেখাবো। যে পরিস্থিতিটা এখন ঘটিয়েছে, ধরুন আমি হয়তো কারোর কাছে গেছি, তো আমার এগেনস্টে যেহেতু একটা কথা উঠছে হঠাৎ করে, তো যে মিডিয়ায় বা ইউটিউবার যে ভিডিওটা করলো, সেই ভিডিওটা যে করলো সে কিন্তু তার কাছে যেহেতু বায়ানটা নিয়েছে, অন্তত তাকে আমার জানানো দরকার ছিল, যে আমাকে জানানো এটাই দরকার ছিল যে দাদা এই কেসটা ঘটেছে, আপনি শুনছি এটা কি বলবেন। সে তা না করে 1-1.5 ঘন্টা ধরে সমস্ত সবাইকে নিয়ে, পঞ্চায়েতের থেকে প্রধানকে নিয়ে বা আমাদের যে পঞ্চায়েত সমিতির ক্যান্ডিডেট আছে সেনাকে নিয়ে, আর হঠাৎ করে এই ভিডিওটাকে ভাইরাল করলো। কেন আমাকে তো জানাতে পারতো, কী ব্যাপার, আমিও বাইরটা দিতাম। তাহলে সে কি এটা পয়সার জন্য কি কাজটা করলো একতরফা? আমাকে তো জানাতে পারতো, তাহলে আমি তাকে খুলে বলতে পারতাম হ্যাঁ দাদা কী ব্যাপার আছে, আমি তো এসব ব্যাপারে জানিই না। হঠাৎ করে আমার পিছনে কিছু আমারই গ্রামের বিজেপি রয়েছে, তারা এই জিনিসটাকে ভরপুরভাবে চালাচ্ছে। আর আগামী দিনেতে মানে এরা আমাকে সবসময় চাপের মধ্যে রাখছে, কিন্তু টিএমসিকে কখনো চাপের মধ্যে ফেলে দিয়ে কখনো বেরোনো যায় না। যাই হয়ে যাক না, নিজের জান দিয়ে দেবো, মানুষের পাশে থাকবো। কালকের যে সময়টা এই যে ইউটিউবারটা বলেছে যে আমি নাকি বাড়ি থেকে পালাতক, আমি কালকে ঠিক ওনাকে আমি এটা বলবো বা এটা প্রশাসনকেও বলবো যে ইনি যে ভিডিওটা করেছেন, প্রশাসন নিজে কালকে ব্লকের চত্বরে ক্যামেরাটা চেক করুক, আমি পলাতক ছিলাম নাকি ব্লকের সাইডেই ছিলাম কি ব্লকে আমি কাজ করছিলাম, পুরো তথ্যটা প্রশাসন কিন্তু পেয়ে যাবে। আপনি কি ছিলেন ব্লকের মধ্যেই? হ্যাঁ, আমি ব্লকের মধ্যেই ছিলাম। কোন ব্লক? আমাদের 1 নম্বর ব্লক। তাহলে এখন কি করবেন বলে ভাবছেন? আমি এখন আইনজীবীর সাথে কথা বলেছি অলরেডি, কারণ আমার কাছে অনেকগুলো এভিডেন্সও তো রয়েছে। তো আমি প্রশাসনেও দ্বারস্থ হব, প্রশাসনকে এটাই বলবো যেন ব্যাপারটা খতিয়ে দেখা হয়। কারণ আমি প্রশাসনের উপরে আশ্বাস রেখেছি যে প্রশাসন অবশ্যই খানাকুল থানার আমাদের যে উনি ওসি আছেন অবশ্যই ভালো কাজ করে, আর আমি চাইবো যেন ব্যাপারটা সে একটু দেখে। কেন আমি এমনই ছেলে, আমি একটা গরিব ফ্যামিলি থেকে আমি রাজনীতিটা ভালোবেসে করতে এসেছি। আমাকে সমস্ত দিক থেকে এরা বিজেপি যে আমাদের গ্রামেতে যে কটা বিজেপি এখন করছে, আমি নাম নিচ্ছি না, তো তারা ভীষণভাবে কিন্তু আমাকে চাপে রাখার চেষ্টা করছে। আপনি যে বলছেন আপনার বিরুদ্ধে চক্রান্ত হয়েছে এবং সাথে মিডিয়াকে সঙ্গে নিয়ে, এক্ষেত্রে আপনি কি সিদ্ধান্ত নেবেন বলে মনে করছেন? দেখুন, আমি আইনের মোড়ফাতে চলবো, আইনজীবীর সাথে আমি কথাও বলেছি। কথা বলার কারণে আমি যে এখন পরিস্থিতি পৌঁছে আছি, আমি এখন যে পরিস্থিতিতে, এই পরিস্থিতি আমি নাম কারণ নিচ্ছি না, আমি নাম কিন্তু আগামী দিনেতে আমি ঠিক দলের কাছে পৌঁছে দেবো। এখন যে আমি পরিস্থিতির মধ্যে রয়েছি, আমার বাড়িতে এমনি অশান্তি, তার পরিস্থিতিতে যে আমি রাজনীতিটা করতে নেমেছি, আমি মানুষের সাথে সততা হয়ে চললেও কিন্তু এরা আমাকে চলতে দিচ্ছে না। সেই জন্য এরা ভীষণভাবে আমাকে চাপ দিচ্ছে বিভিন্ন দিক, কিন্তু নিজেরা হয়তো ষড়যন্ত্র করে। এটা কি তৃণমূল দলের লোকেরাই করছে না বিজেপি লোকেরা করছে? আর বিজেপি, তৃণমূল দলের লোকেরা কখনো এই কাজ করতে পারে না। আর আমরা যাদের সাথে আমার ব্লক সভাপতি থেকেন বা আমার যত বড় বড় নেতা লিডার আছে, তারা কিন্তু খারাপ কাজে কখনো লিপ্ত থাকে না। এটা বিজেপিদের কাজ, তাদেরকে করতে হবে। কাজ না থাকার কারণে তাদের কাজ যে কোনো একটা বেছে নিতে হবে। এটা আমার প্রতি পুরোপুরিভাবে চক্রান্ত হিসাবে এটা সাজানো হয়েছে, যাতে আমাকে ফাঁসানো যায়। আমি যাতে টিএমসি দলটা না করতে পারি, ওদের সাথে যেন বিজেপি যোগ করতে পারি। কিন্তু আমাদের যদি ঘাড় গর্দানো চলে যায়, রাজনীতি করব না, কিন্তু বিজেপিতে যাব না। খেটে খাই, বাইরে আমরা জরির কাজ করি, সুই ঘোরালে কিন্তু খেতে পাবো। আপনার নাম? আমার নাম শেখ আসাদুল হোসেন। আমি এখন যে পদে আছি
কিষাণ ক্ষেত মজুরের অঞ্চল সভাপতি। কোন অঞ্চল? আমার খানাকুলটির। স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং, ঝিকিরা, জয়পুর, হাওড়া। জিএনএম, বিএসসি নার্সিং ট্রেনিং এর অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা। যোগাযোগ নাম্বার 9907364440। কমফর্টেবল ম্যাট্রেস মানে আরআরকে ম্যাট্রেস। ওয়ারেন্টি নয়, গ্যারান্টি দেয় আরআরকে ম্যাট্রেস। এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে 2025-26 শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ার নাম্বার 1 প্লে স্কুল, ন্যাশনাল ইনস্টিটিউট কিডস জোন, সিবিএসসি অ্যান্ড কেরালা মডেল স্কুল। 3 বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে। স্বপ্ন অটো শুভ উদ্বোধন হতে চলেছে খানাকুল থানা এলাকার রাজহাটি ভীমতলা বাস স্ট্যান্ডের উত্তর দিকে। থাকবে গ্রাহকদের জন্য দুর্দান্ত আকর্ষণীয় অফার। আর দেরি না করে চলে আসুন আগামী 30শে মার্চ 2025 শুভ উদ্বোধনে। এখানে আপনি পাবেন হিরো, টিভিএস, বাজাজ, হোন্ডা ও ইয়াম্মা সহ সমস্ত কোম্পানির স্কুটি বা বাইক আকর্ষণীয় সুলভ মূল্যে বিক্রি করা হয়। এছাড়াও যে কোনো কোম্পানির গাড়ি পরিবর্তন করে সুলভ মূল্যে নতুন গাড়ি নেওয়ার ব্যবস্থা আছে। যোগাযোগ করুন প্রোপাইটার রবীন্দ্রনাথ ঘরুই 9733524391 অথবা 9339647473।